প্রায় দীর্ঘ 1 মাস পরে কবুতরকে গোসলের পানি মাশাআল্লাহ সবাই বলবেন। এই যে আমাদের প্যারট মুরগিগুলা, আমরা এগুলার আরো কিছু বাচ্চা আনবো। যার আসসালামু আলাইকুম, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আমাদের কবুতরের একটু আপডেট দেবো, তাই অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সবাই কমেন্ট করবেন ভিডিওতে। আজকে প্রায় দীর্ঘ 1 মাস পরে কবুতরকে গোসলের পানি দিলাম। এই খাঁচাতে আনার পরে কবুতরকে একদিনও গোসলের পানিতে দেওয়া হয় নাই, তাই দেখেন সব গোসলের জন্য। আর ওই যে ওই সাইডে সবাই রেডি হইতাছে গোসলের জন্য। ওরা তো সবাই গোসল করতেছে দেখা, যদি এই খাঁচায় দেখাই সবাই দেখেন ওরাও গোসলের ইয়া করতেছে। আর এই যে এখানে তো সবাই আমাদের ওই যে অতিথি ঘুঘুটা উপরে থেকে ইয়া করতেছে, কারণ ও কিছুদিন ধরে প্রচুর পরিমাণ ডরাইতেছে। আর কিছুদিন আগে ও ছুটে গেছিল গা আমার ঠিকানা, আমাদের আরেকটা যে ঝুটিয়ালাটা ছিল ওটার মতো এটাও খাবার দেওয়ার সময় বাইরে হয়ে গেছিল গা। পরে নানি ধরতে গিয়া ওর ল্যাসটা ছিঁড়া লাইছে। ওই যে আমি দেখাই আপনাদেরকে একটু, এই যে ওর ল্যাস নাই এখন, আমাদের অতিথি গুগল ল্যাস নাই। আর দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর একটু ইয়াতেই আছে। ঘুঘুটারে আমরা উপরে থেকে নামাই দিই। কবুতরে দেখতেছি কিছুদিন ধরে আর প্রচুর পরিমাণ মারতাছে, তাই হয়তো কবুতরের সাথে এখন আর ইয়া করে না বেশি একটা। নামো নামো, এই যে নামো, এখানে গোসল করো গোসল করো গোসল করো সবাই। আর আমরা আমাদের ঘরের ভিতরের একটু ইয়া দেখাইতেছে আপনাদেরকে এখন। আর আমাদের ছোট্ট দুইটা গিয়া দেখাই, যার যেগুলার আমরা নতুন নিয়ে আসছি। এই যে মাশাআল্লাহ সবাই বলবেন, অনেক দিন আগে নিয়ে আসছি, হয়তো হ্যাঁ গত সপ্তাহ আগের সপ্তাহে 2 সপ্তাহ ধরে আমাদের কাছে। দেখেন মাশাআল্লাহ 2 সপ্তাহে মোটামুটি ভালোই বড় হয়ে গেছিল। এগুলো হইতেছে আপনার টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছে আমরা আমাদের বাসার জন্য দুইটাই। যে আমাদের যতটুকু সন্দেহ আমাদের দুটোটা বাচ্চাই মেল বাচ্চা হবে। এই বাচ্চাটা একটু ফিমেল হওয়ার ইয়া ছিল, কিন্তু এই বাচ্চাটাও মেল হইব। এই যে দেখ, আসো আসো আসো, দুটোটাই ছিটকা টাইগারের কালার পুরা। হয়তো 2টা বাচ্চাই মেল হবে। এই বাচ্চাটা তো মেল বোঝাই যায়, আর এই বাচ্চাটা একটু ফিমেলের মতো লাগে, তাও এই বাচ্চাটা মেলই হওয়ার চান্স বেশি। ওই যে আগে ভিতরে ঢোকার আগে একটু সাবধান, কারণ এই যে এখানে আমাদের মুরগিগুলা এগুলা বের হয়ে যাবে বাইরে, তো আমরা দরজা আটকায় নিলাম। আর একটু আপডেট দেখাইলে ওদের আমাদের প্রথমে এই কবুতরগুলো দেখাই। ওদের একটা ডিম কি কারণে জানি না, কিন্তু একটা ডিম ওরা নিজেরা ইয়া করে লাইছিল, একটু ফাটাই লাইছিল, তো ওই বাচ্চাটার বের হইতে পারে নাই, ভিতরেই মারা গেছে। একটা বাচ্চা বের হইছে। আর আমাদের এই যে হাঙ্গরিয়ান পেয়ার, এই পেয়ারটাও ডিম দিছে, এই পেয়ারটাও ডিম দিছে নিচেরটা। কিন্তু কিছুদিন ধরে আমাদের রেসার কবুতরগুলো প্রচুর লেট করতেছে এবারকার ডিম দিতে। কি কারণ হয়তো আমি জানি না। প্রায় 4 মাস পরে ওদেরকে ব্রিডিংয়ে দিছি, হয়তো এই কারণে। কারণ 4 মাস আগে এই কবুতরদের আমরা প্রতিনিয়ত বাচ্চা নিতাম, মানে ওদের বাচ্চা আমরা হয়তো খাবারের জন্য ইয়ে করতাম, প্রতিনিয়ত ওদের বাচ্চা হইতো। আর এই যে আমাদের মেন পেয়ার একটা, সবাই মাশাআল্লাহ বলবেন। আর ওদের ভিতরে একটু ইয়া আছে, একটা জিনিস, যে আপডেট আমি দেখানোর জন্য ভিডিও ইয়া করছি। সবাই জানেন যে আমাদের কিং কোয়েল আছে, আর আমরা ওদের তলে আমাদের কিং কোয়েলের ইয়া দিছি। এই যে আমি যদি একটু দেখাই, দেখেন ওই যে 3টা কিং কোয়েলের ডিম দেখছেন। একটা ডিম দিয়ে রাখছি ওদের তলে, আর 3টা কিং কোয়েলের ডিম দিছি। কারণ আমাদের কিং কোয়েল প্রায় আনুমানিক 8টার মতো ডিম দিছে। 8টা ডিম নিয়ে বসতে পারবে না দেখা আমরা 3টা ডিম ওদের কাছে দিছি, আর 5টা ডিম কিং কোয়েলের কাছে দিছি। এই যে আমাদের প্যারট মুরগিগুলা, আমরা এগুলার আরো কিছু বাচ্চা আনবো, যার থেকে এই বাচ্চাগুলা নিছিলাম। মাশাআল্লাহ দেখেন এগুলা প্রায় ব্রিডিং এর কাছাকাছি। এখন ওই যে ওদের লেজ পড়ে গেছে,
ওদের বয়স তো প্রায় আপনার 5 থেকে 5.5 মাস হয়ে গেছে। এখন আবার নতুন লেজ জ্বালাবে, মাশাআল্লাহ আবার আগের মতো সুন্দর হয়ে যাবে লেজ জ্বালিয়ে। আর ওই যে একটা আমাদেরকে অনেক ডরায়, নিচে গিয়ে পলায় দিছে। তো হয়তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।